হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের সাথে গল্পই করছিলাম, কিন্তু জানো তো ফ্যানের আওয়াজে না আওয়াজগুলো এত আস্তে হয়ে গেছে যে কিছুই শোনা যাচ্ছে না। তো ভয়েস ওভার দিয়ে তার জন্য কথা বলতে হলো। এর মধ্যে জানো তো বাবা এসেছে। বাবা আজকে হঠাৎ করেই চলে এসেছে। অনেকদিন বাবার সাথে দেখা হয় না, মানে সেই মেয়ের জন্মদিনে এসেছিল। তারপরে আর আসা হয়নি বাবার, তার জন্যই বাবা চলে এসেছে। তো বাবার সাথে তো তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এখন আবার নতুন করেই না হয় একটু পরিচয় হলো বাবার সাথে তোমাদের। তারপর দেখো তোমাদের সাথে কত কথা বললাম, কিন্তু কিচ্ছু কথা না, এত ফ্যানের আওয়াজ। এদিকে দেখো বাবা কত আম, তারপরে লেবু, পাকা পেঁপে সব নিয়ে এসেছে। জানো না এগুলো নিয়ে আসার মানে হয় বলো? বাবা এত ভারী ভারী জিনিস বয়ে আনতে পারে, তাও দেখো নিয়ে এসেছে। একটা নারকেল, কচু শাক, লাউ শাক সব বাবা নিয়ে এসেছে। তো এদিকে দেখো বাবা খেয়ে নিচ্ছিল দুপুরে লাঞ্চ। বাবা আর কি একটু বেরিয়ে যাবে, আর বাবার না দুপুরবেলা একটার মধ্যে খেয়ে নেয় আর কি, ওর জন্য বাবার সেটা নিয়ম আর কি। তো বাবা খেয়ে নিচ্ছিল, আর এদিকে আমার বর বাবাকে আর কি ছাড়তে গিয়েছিল আর কি স্টেশনে খাওয়া দাওয়ার পরে। তো বাবা চলে যাচ্ছে, মনটা একটু একটু খারাপ লাগছে। যতই বাবা মা আসুক, দেখবে বাবা মা চলে গেলে না এখনও মনটা খারাপই লাগে, যত বছরই সংসার হোক না কেন। তো বিকালবেলা দেখো তোমাদের কাছে আবার চলে এসেছি। তো বিকালবেলা কারণটা আসার একটাই, যে বিকালে বাবা কতগুলো আম দিয়ে গেছে, আর ঘরে না অনেকগুলো আম ছিল। তা আমগুলো নষ্ট হবে, মানে এত আম আমি কী করবো, তাই ভাবছিলাম তার জন্য একটু সুজি করে ফেলবো। ম্যাঙ্গো সুজি করছিলাম জানো তো, আম দিয়ে। তো সুজিটাকে আগে একটু কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে প্রায় আমি এটা করে নিই জানো তো। আর যে আমগুলো মানে একেবারে পেকে গেছিলো ঘরে ছিল, সেগুলোকে ম্যাঙ্গো পাল্প করে নিয়েছিলাম। করে এবার সুজিটা নেড়ে চেড়ে গরম দুধ দিয়ে তারপর ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিই। তো এইটা করে না প্রায় আমরা খাই বাড়িতে। তাতে কি রুটির পরে একটু রুটি খাওয়ার পর না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। তো বাইরে মিষ্টি কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে যে মিষ্টিটা থাকে সেটা খাওয়াই ভালো। আর এদিকে জানো তো আমি কত যে তোমাদের সাথে বক বক করেছি ভাবতে পারবে না, কিন্তু কি জানো তো সবই ভয়েস ওভার দিচ্ছি। তো এটাও ওর জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম। তো এই দেখো ম্যাঙ্গো পাল্পটা আর কি দিয়ে দেবো এখন সুজির মধ্যে। অনেকগুলো আম কেনা ছিল জানো না, তো সেটা দিয়ে আর কি এটা করব। আর তোমরা বাড়িতে করে খেতে পারো, খুব একটা তো খারাপ লাগে না, আমাদের তো লাগে না। তোমরা করে খেয়েও দেখবে খুব একটা খারাপ আমার মনে হয় লাগবে না। আর ওদিকে তো ছেলে মেয়েকে পড়তে বসিয়ে এসেছিলাম। জানি না ওরা সব পড়াশোনায় তো এক একজন এক একটা ধরনের, কি আর বলবো। আর সবই তো ছোট, মনে হয় যেন ওরা কবে বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আবার এক ধরনের চিন্তা জানি, কিন্তু ছোটবেলাটা না ভীষণ কষ্ট করে একার হাতে মানুষ করছি গো। একটা মানুষ আর ভালো লাগে না, সব সময় না মানে ওদেরকে পড়াশোনা করানো, সংসারে সব ধরনের কাজ, মানে মনটা না সারাক্ষণ আর ভালো লাগে না। এদিকে দেখো গরম দুধটা সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটা একটু ফুটলে ম্যাঙ্গো পাল্পটা আর কি দিয়ে দেবো। তো এটা তোমরা কিন্তু বাড়িতে তোমরাও খেতে পারো, তোমাদের বেবিদেরও খাওয়াতে পারো। সুজি তো এমনি বেবিরা খাই, তো ম্যাঙ্গো আমটা দিলে আর কি হবে কি বলো তো, আমের একটা আলাদা গন্ধে বেবিরা আরও ভালোবাসবে খেতে। আমি মাঝে মাঝে এরকম করেই আমার ছেলে মেয়েকে সুজিটা খাওয়াই, ওরা তো খুব একটা সুজি খেতে চায় না। আর ওদিকে হচ্ছে ওদের আঁকার মাস্টারমশাই এসেছিল, তো আঁকা ওরা করছিল। তো এই দেখো
দেখলেই আমার ছেলে মেয়ে আর কি বসে বসে ড্রয়িং করছে। মানে একেবারে মেয়েটাকে না একদম আমার ছেলে মানে না গো, এত দুষ্টু না আমার ছেলে। তো ওকে দেখে আসলাম, ওর জন্য একদম বসতেই চায় না ওর কাছে। আর এদিকে দেখো আমার ম্যাঙ্গো সুজিটা রেডি হয়ে গেছে, ওরা ওর জন্য আঁকছিল বলেই আমি এটা করে রাখলাম তাড়াহুড়ো করে। না হলে তো মানে দুজনে যা মারামারি করে না, তোমাদেরকে দেখাবো। মানে একজন আরেকজনকে যে কি মারবে, তোমাদের কি বলবো, দুই ভাই বোন মারামারিটা একটা ভিডিও তোমাদের করে দেখাবো একদিন। তো এদিকে দেখো আমার ম্যাঙ্গো সুজিটা কালারটা কি সুন্দর এসেছে না, মানে এটা তোমরা বাড়িতে করে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগবে। অল্প একটু মিষ্টি দেবে, কারণ আমের তো মিষ্টি থাকেই, এখানে বেশি মিষ্টির প্রয়োজনও হয় না। তো আমি ম্যাঙ্গো সুজিটা আর কি রেডি করে নিলাম, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো এনাকে পড়তে বসিয়েছি, উনি তো পড়ছিল না, তারপরে আমি জোর করে বলেছি বলে দিদি বলেছে বলে দিদির সাথে দেখো মারামারি করছে। তোমাদেরকে বলেছিলাম না ওদের মারামারি ভিডিওটা দেখাবো, এই যে কোন দিন যে লেগে যাবে না দুইজনের কোথায়, এরকম মারামারি দুজন করে, এই লেভেলে করে। তো আমি রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, পনির আলু স্টাফ ছিল, পনির দিয়ে পরোটা করেছিলাম। তো এটাই আজকে আমাদের রাতের ডিনার। তো আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো আজকের মতন আমি আসি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।